বাস্তু আবাসিক ভবন প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুসারে আবাসিক ভবন নির্মাণের নিয়মগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রধানত ভবন নির্মাণের জন্য মহত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে প্রধান হল ভূমির চয়ন, ভূমির পারিপার্শ্বিক স্থিতি, খোলামেলা আবহাওয়া, সুচারুরূপে জলের ব্যবস্থা ইত্যাদির বিষয়ে লক্ষ্য রাখার বিশেষ প্রয়োজন। গৃহ নির্মাণের জন্য যে ভূমি ক্রয় করা হবে সেটি যদি বর্গাকার হয় তবে সে জমি অতি উত্তম ও শুভ ফলদায়ক হয়ে থাকে। বর্গাকার জমিতে গৃহ নির্মাণে পরিবারের সকলেরই সব দিক থেকে সমৃদ্ধি ও উন্নতি হয়ে থাকে। আবার জমি যদি আয়তাকার হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে ভূমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা বেশি না হয়। আয়তাকার জমিও গৃহ নির্মাণের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে সুস্বাস্থ্য ও আর্থিক উন্নতি দেখা যায়। গৃহ নির্মাণের সময় লক্ষ্য রাখতে হবে যেন কোণ চারটি 90 ডিগ্রিতে থাকে। সড়ক পথের স্থিতি গৃহসীমার কোন দিকে তা জানা একান্ত দরকার, কারণ গৃহসীমা থেকে বহির্গমন পথ সড়ক পথের দিকে রাখা হয়। যদি ভূমির আকৃতি গোল, বক্রতাকার, ত্রিভুজাকার ও সমান্তর কোণগুলি সঠিক অবস্থায় না থাকে তবে এই রকম জমিতে গৃহ নির্মাণ করলে মামলা মোকদ্দমা ইত্যাদি নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অর্থাৎ এই প্রকার জমিতে গৃহ নির্মাণ করা উচিত নয়। প্রবেশ পথের দিকের ভূমির প্রস্থ কম এবং পিছনের দিকে প্রস্থ বেশি থাকে তবে তা শুভ ফলদায়ক হয়। এই প্রকার ভূমিখণ্ডকে গোমুখী ভূমিখণ্ড বলা হয়। বাস্তু অনুযায়ী গৃহ নির্মাণের জন্য বর্গাকার বা আয়তাকার জমি সর্বোত্তমভাবে সুন্দর শুভ বলে মনে করা হয়। আবার গৃহ নির্মাণের জমির মাটি যদি লাল রঙের হয় তবে তা অতি শুভ বলে মনে করা হয়। জমিটি যদি মধ্যভাগ কিছুটা উঁচু, পূর্ব ও উত্তর দিক কিছুটা ঢালু এবং দক্ষিণ পশ্চিম দিকের অংশ কিছুটা উঁচু থাকে তাহলে জমিটি অতি শুভ এবং এতে গৃহ নির্মাণ করলে সব দিক দিয়ে শুভ ফল পাওয়া যায়। পূর্ব পশ্চিমে লম্বা গৃহকে সূর্যবেধি এবং উত্তর দক্ষিণ দিকের লম্বা গৃহকে চন্দ্রবেধি গৃহ বলা হয়। তবে চন্দ্রবেধি গৃহকে শুভ বলা হয়। এর পরের অংশটি দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। কামরা যদি ঈশান কোণে নির্মাণ করা হয় এবং যাতায়াত পথ পূর্ব আগ্নেয় কোণে থাকে তবে আর্থিক ক্ষতি
আর শারীরিক অসুস্থতা ভোগ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।